নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি মাশরুমের একটি রেসিপি নিয়ে। যেহেতু এখন শীতের সিজন, সেহেতু এখনও মাশরুম কিন্তু বাজারে প্রচুর পরিমাণেই পাওয়া যাচ্ছে। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব মাশরুমের কারি। এই রেসিপিটি কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো যায়, এমনকি ভাতের সাথেও কিন্তু খেতে অপূর্ব লাগে। তো চলুন, প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কড়াই সরষের তেল 2 চামচের মতো দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। মাশরুমের সাথে একটু আলু দিলে কিন্তু মাশরুমের টেস্টটা অনেকটাই ভালো হয়। সেই জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর আলুটাকে কিন্তু একটু ভেজে নেব এই তেলে লবণ এবং হলুদ দিয়ে। লবণ এবং হলুদটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব, যাতে আলুটা ভাজাও হয়ে যায় এবং কিছুটা সেদ্ধও হয়ে যায়। এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। আর এদিকে মাশরুমটা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি। সেই মাশরুমটার মধ্যে আমি দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ এবং হলুদটা দিলে মাশরুমটা একটু নরম হয়ে যাবে এবং মাশরুমের যে এক্সট্রা জল আছে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখুন, এদিকে আলুটা ভাজতে দিয়েছিলাম, আলুটাও মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। খুব একটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা গন্ধটা কেটে গেলে কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আরও আমি 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাশরুমটাকে কিন্তু ফ্রাই করে নেব। মাশরুমটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিতে হবে, দিয়ে মাশরুমটাকে ভেজে নিতে হবে। এই জলটা হাত দিয়ে চেপে বের করে নিলে মাশরুমটাতে কিন্তু তেলটাও কম লাগবে, আর মাশরুমটা কিন্তু ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন নুন হলুদ মাখিয়ে মাশরুমটাকে রেখে দিতে 3 থেকে 4 মিনিটের মতো। জলটা বেরিয়ে গেলে জলটা নিংড়ে অবশ্যই ভাজার চেষ্টা করবেন। আর মাশরুমের মধ্যে যদি জল শুদ্ধ ভাজতে যান বা জলটা যদি নিংড়ানো না হয়, তাহলে কিন্তু মাশরুমটা ভাজতে অনেক সময় লেগে যায়। মাশরুমটাও আমি লাল করে ভেজে নিলাম। আলু এবং মাশরুমটা এক জায়গায় তুলে নিয়ে এদিকে কড়াই আমি আবারও দিয়ে দিয়েছি সরষের তেল 2 চামচের মতো, দিয়ে একটা তেজপাতা ফোড়নে দিলাম। এবার কুচনো পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। লবণটা দেওয়ার জন্য তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, আর ভাজাটাও কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা মোটামুটি যখন এরকম অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো দুটো, দিচ্ছি আদা আর রসুন বাটা। একে একে আমি মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, কারণ টমেটো দেওয়া আছে, সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও কিন্তু কালার এমনিতেই এসে যাবে। এবার এই মশলাটাকে জল দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি যেহেতু পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব। মশলাটা যখন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাবে, তখনই কিন্তু এই আলু এবং মাশরুম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব। এবারে আলু এবং মাশরুমটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এর জন্য আমি একটু ঢাকাও দিয়ে দেবো, কারণ আলুটা এখনও সেদ্ধ হয়নি। সেজন্য বারে বারে ঢাকা দিয়ে আলুটাকে যতটা সম্ভব সেদ্ধ করে নিতে হবে। নাড়াচাড়া করে এইভাবে মাশরুমটা যখন একটু কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন, আর কাঁচা লঙ্কাটা আমি এই পর্যায়ে দিচ্ছি, তাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাও পরিমাণ মতো দিচ্ছি, কারণ এখানে যে যেরকম গ্রেভি খাবেন সেরকমভাবে জলটা অ্যাড করবেন। আর এই কারিটা কিন্তু শুকনো খেতে যতটা না ভালো লাগে, এরকম একটু রসাল হলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, অর্থাৎ চিনিটাও যে যার কমা বাড়া করতে পারেন, আমি খুব কম করেই চিনিটা অ্যাড করেছি। এবার ঢাকা দিয়ে আলুটা আর একটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম।
দিয়ে একবার মাঝে ঢাকা খুলে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটাও এবার অনেকটা কমে এসেছে। 3 থেকে 4 মিনিট রাখার পর এরকম যখন একটু গ্রেভি হয়ে আসবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এর আগে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দেব 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর আরও কিন্তু 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু এই পর্যায়ে আমি বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 5 মিনিট পর আসছি। দেখুন 5 মিনিট পর মাশরুমের কারি রেডি হয়ে গেছে। তো আপনারাও এভাবে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন, আর এটি লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমি একটা সার্ভিং বোলের মধ্যে, অর্থাৎ একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে রেডি করে নিলাম পরিবেশনের জন্য। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।